ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার আহাল পরিবার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের আদেশ করো। শুধু নামাজের আদেশ তাদের করবা এমনটা নয়, ওয়াসতাবির আলাইহা, তুমিও এর উপরে থাকো তথা তুমিও নামাজ পড়ো। নিজে যদি নামাজ পড়ি, পরিবার অধীনস্থদেরকে যদি নামাজি বানাই, লাভটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দা নামাজ পড়বা, অধীনস্থদেরকে নামাজের আদেশ করবা। আমি আল্লাহ তো তোমাদের কাছে রিজিক চাই না, টাকা পয়সা চাই না, খাবার চাই না। লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছে কোনো রিজিক চাই না, বরং শোনো, নামাজ যদি নিজে পড়ো, অধীনস্থদেরকে যদি নামাজি বানাও, আল্লাহ তাআলা কেমন জানি আমাদেরকে জানায় দেন সুন্দরভাবে, নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, নামাজ নিজে পড়ো, অধীনস্থদেরকে যদি পড়াও, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমাদের রিজিক দিব। সুবহান। নামাজ পড়ার দ্বারা পরকালের শাস্তি থেকে যেমন বাঁচা যায়, দুনিয়ার রিজিকের ব্যবস্থাও হয়ে যায়। সুবহান। যে কথা বোঝানোর জন্য বললাম আর কি, যে দেখেন, যে কোনো শরঈ হুকুম যদি আমরা মেনে চলি, আল্লাহ তাআলার হুকুম আহকাম যদি আমরা মেনে চলি, তাহলে লাভ শুধু পরকালের এমনটা নয়, বরং দুনিয়ার লাভ আছে না নাই? হালকাই কো দেন, হালকাই কো দেন, হালকাই কো, আওয়াজ ছাড়ে না, মনিটরের আওয়াজটা ছাড়বেন। তাহলে আমরা শরীয়তের হুকুম আহকামগুলা যখন মানব, গুরুত্ব সহকারে মানব, তাতে লাভ দুনিয়ারও আছে, আখিরাতেরও আছে। আমি যেই আয়াতখানা আপনাদের খিদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বারবার উপদেশ দেন, নসিহত করেন, ওয়াজ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বিষয়ের আদেশ করেন, কারণটাও বলে দেন। কেন ওয়াজ করবেন, কেন নসিহত করবেন, কেন উপদেশ দিবেন? আল্লাহ তাআলা বলেন, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, কারণ ওয়াজ, নসিহত, উপদেশ এটা হলো মুমিনের জন্য উপকারী। বলেন তো, দুনিয়াতে যদি একটা মোবাইলের দাম 1,00,000 টাকা হয়, আর একটা মোবাইলের দাম যদি 1000 টাকা হয়, বলেন তো দুই মোবাইলের ফাংশন এগুলা কি সমান নাকি? তফাৎ আছে না নাই? 1,00,000 টাকার মোবাইল দিয়ে ল্যাপটপ কম্পিউটারের কাজ করা যাবে, 1000 টাকার মোবাইল দিয়ে শুধু কথা বলা যাবে, মেসেজ আদান প্রদান করা যাবে। কিন্তু 1,00,000 টাকার মোবাইল দিয়ে অনেক কাজ করা যায়। কিন্তু যদি এই দুই মোবাইলের ব্যাটারিতে চার্জ একেবারেই নাই থাকে, একেবারে যদি চার্জ শূন্য এই দুইটা মোবাইল হয়ে যায়, ওই চার্জ না থাকার কারণে 1,00,000 টাকার মোবাইলটা যেমন মরা, ওই 1,00,000 টাকার মোবাইলের দামটা কেমন জানি 1000 টাকার মোবাইলের মতো হয়ে যায়। চার্জ যদি না থাকে কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। সেই জন্য মুমিন বংশীয় দিক দিয়ে যত উচ্চ মর্যাদার হোক না কেন, সম্মানের দিক দিয়ে যত সম্মানী হোক না কেন, তার যদি ঈমানের চার্জ না থাকে, তাহলে কিন্তু মূলত তার কোনো দাম নাই। বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরাম জানায় দেন, ওয়াজ নসিহতের দ্বারা উপকারটা কি হয়? ওয়াজ নসিহতের দ্বারা ঈমানের চার্জ হয়। ঈমানের চার্জ যখন হয়, আমলের আগ্রহ এবং ইচ্ছা পয়দা হয়। নসিহতের দ্বারা ঈমান তাজা হয়, সুপ্ত ঈমান জাগ্রত হয়ে ওঠে, সাথে সাথে আমলের আগ্রহ পয়দা হয়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ওয়াজ করেছেন। কি করছে?
ওয়াজ করছে। এই যে দেখেন আসহাবে বদর কাফেলা সুন্দর আয়োজনটা করছে। উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হলো আনুষঙ্গিক যা থাকে তা, কিছু কথা মানুষ দিনই কথা বলবে, কিছু দিনই কথা মানুষ শুনবে। যদি দুই একটা মানুষও যদি কিছু কথার উপরে আমল করে, হাজার মানুষ লাগবে না, একজন দুইজনে যদি আমল করে আল্লাহর জন্য, ওই এক দুইজনের কারণে আল্লাহ তাআলা এই বিশাল আয়োজনকে কবুল করে নিবে। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছেন, হাদিসের পাতায় পাতায় নবীজির ওয়াজ পাওয়া যায়। আমি আপনাদের খেদমতে নবীজির নসিহত মাখা একটা হাদিস পেশ করেছি। খুবই সুন্দর একটা হাদিস, এত গুরুত্বপূর্ণ একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আমাদেরকে 4টি নসিহত করেছেন, 4টি উপদেশ দিয়েছেন। কয়টি উপদেশ? আর একটু জোরে বলেন না, কয়টা? 4টি উপদেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4টি উপদেশ এত গুরুত্বপূর্ণ, নবীজি জানায় দেন এই 4টি উপদেশ যদি কোনো মুমিন তার জীবনের সাথে আমলে পরিণত করতে পারে, এই দুনিয়ায় তার কোনো চিন্তা নাই। এই 4 উপদেশ নিজে আমলে পরিণত করার কারণে এই দুনিয়ার প্রয়োজন মেটানোর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। আপনারা হয়তো মাঝে মধ্যে এখন শুনেন সংবাদে 2023 সালে বাংলাদেশ সহ গোটা দুনিয়া দুর্ভিক্ষের মুখোমুখি হতে পারে। শুনেন না এরকম? দুর্ভিক্ষ শব্দটা আমরা শুনি, এর বাস্তবতা বুঝি নাই। আপনাদের এলাকার খবর আমি জানি না, আমাদের অঞ্চলে শুনেছি মুরব্বীদের মুখে, স্বাধীনতা পরবর্তীকালীন সময় একবার বাংলাদেশে দুর্ভিক্ষ লেগেছে 1974 সালে। আমাদের অঞ্চলে নাকি তখন লবণের কেজি ছিল 5 পয়সা। কয় পয়সা? 5 পয়সা মাত্র। দুর্ভিক্ষ এমন লাগছে, জিনিসপত্রের দাম এত বাড়া বেড়েছে যে 5 পয়সার লবণের কেজি হয়ে গেছে 50 টাকা 55 টাকা। 5 পয়সা লবণের কেজি 50-55 টাকা হয়ে গেছে। একটু রিভার্ব দেন, আপনি বুঝেন না, এত কথা একবারে বলা যায়? মানুষ মনে করে হুজুর মনে হয় কি করতেছে কেন। 5 পয়সা লবণের কেজি হয়ে গেছে কত? 55 টাকা। আমাদের অঞ্চলে রাস্তার দুই পাশে এক ধরনের কচু হয়, এটাকে বুনা কচু বলে। কচু গাছ চিনেন তো আপনারা? বুনা কচু, এগুলা মানুষ তো খাই না, সাথে সাথে গরু ছাগলও এগুলা খায় না, কারণ ওইটা খাইলেই গলা চুলকায়। মানুষ অভাবের তাড়নায় ওই কচুগুলো সিদ্ধ করে লবণ ছাড়া খাইতো ক্ষুধা নিবারণের জন্য। আল্লাহ আমাদের হেফাজত করুক, সবাই বলি আমিন। সোমালিয়া, সুদান, আফ্রিকার কয়েকটা দেশে এখনো দুর্ভিক্ষ আছে। যারা যুবকরা আছেন, মুরব্বীরাও অনেকে হয়তো দেখেন মোবাইলে, ক্ষুধার তাড়নায় তাদের অবস্থা এমন, কেমন যেন মনে হয় কঙ্কালের উপরে শুধু চামড়াটা ফালায় রাখছে, শরীরের হাড্ডিগুলা সব স্পষ্টভাবে দেখা যায়, গোনা যায়। বলেন তো ওই ধরনের দুর্ভিক্ষের কষ্ট কেউ কামনা করে? কেউ কামনা করে? করে না। সেজন্য এই হাদিসের উপরে যদি আমরা আমল করতে পারি, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভিক্ষ হলেও আমাদের প্রয়োজন মেটানোর ব্যবস্থা করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন 4টি জিনিস, ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, 4টি জিনিস যদি তোমার মধ্যে থাকে, ফালা আলাইকা, আর কোনো কিছু তোমার নাই। নবীজি বলেন, চিন্তার কোনো কারণ নাই, মা ফাতাকা মিনাদ দুনিয়া, এই 4 জিনিস থাকার কারণে দুনিয়া তোমার হাত ছাড়া হবে না। কয় গুণ থাকলে দুনিয়া হাত ছাড়া হবে না? এর ব্যাখ্যাটা আগে আমাদেরকে বুঝতে হবে। দুনিয়া হাত ছাড়া হবে না, এর দ্বারা উদ্দেশ্য কি? সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, এইগুলা বিষয়টা এমন নয়।
বরং দুনিয়াতে একটা হলো প্রয়োজন আর একটা হলো প্রয়োজনাতিরিক্ত তথা বিলাসিতা। একটা মানুষের যদি খিদা লাগে, খিদা খিদা বুঝেন তো, খিদা যদি লাগে তার তখন প্রয়োজন কি? ক্ষুধা নিবারণের ব্যবস্থা হওয়া। ক্ষুধা নিবারণের জন্য যদি ভাত মরিচ ভর্তা দিয়ে খায়, আপনাদের এলাকায় সুন্দর করে মরিচ ভর্তা বানায় না? কত মজা লাগে। শুধু মরিচ ভর্তা দিয়ে যদি কেউ ভাত খায়, খিদা যাবে কি যাবে না? যাবে। বোকাল কুমার, আপনি বুঝেনি না, বোকাল কুমার। ড্যাম ড্যাম করবেন, আওয়াজ ছেড়ে দিবেন, হালকা ডিলে দেন। অপারেটিং মনে হয় বুঝে না। কেউ যদি মরিচ ভর্তা দিয়ে ভাত খায়, বলেন তো তার খিদা যাবে কি যাবে না? যাবে, খিদা মিটে যাবে। আবার কারো যদি খিদা লাগে 10 প্রকারের তরকারি দিয়ে খায়, বলেন তো এতেও ক্ষুধা মিটবে কিনা? তাহলে বোঝা গেল একটা হলো প্রয়োজন আর একটা হলো বিলাসিতা। কেউ যদি শুধুমাত্র মরিচ ভর্তা দিয়ে ভাত খায়, খিদা দূর হবে, তখন ওটা ছিল তার প্রয়োজন। বিষয়টা এমন, দুনিয়াতে যদি কেউ এই 4 গুণে গুণান্বিত হয়, যখন যেটা প্রয়োজন সেই প্রয়োজন মেটানোর ব্যবস্থা যিনি করবেন তিনি কে? মুহাদ্দিসিনে কেরাম এটাই বলেন যে দুনিয়ার প্রয়োজন মেটানোর ব্যবস্থা আল্লাহ করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 4 গুণের কথা বললেন, 1 নাম্বার গুণ হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করা তথা আমানতদার হওয়া। আমানতদারিতা এটা মুমিনের জন্য অপরিহার্য একটা গুণ, একটা সিফাত। প্রত্যেকটা মুমিনকে আমানতদার হওয়া দরকার, কারণ যার মধ্যে আমানতদারিতা নাই সে প্রকৃত মুমিন হতে পারে না। আর প্রকৃত মুমিন কখনো আমানতের খেয়ানত করতে পারে না। যে নিজেকে মুমিন দাবি করে অথচ আমানতের খেয়ানত করে, সে প্রকৃত মুমিন নয়। কারণ আমানতদারিতা হলো মুমিনের ভূষণ আর আমানতের খেয়ানত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, মুনাফিকের 1 নাম্বার আলামত ইদা হাদ্দাথা কাযাবা। মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। 4 নাম্বার ওয়া ইদা তাখাসামা ফাজারা। মুনাফিকের সাথে যখন কারো ঝগড়া বিবাদ হয়, তর্ক বিতর্ক হয়, মুনাফিক অশ্লীল মন্দ বকাঝকা করে। এই যে 4টা ত্রুটি, মিথ্যা বলা, ওয়াদা খেলাফ করা, আমানতের খেয়ানত করা, অশ্লীল বকাঝকা করা, এগুলা আলামত কার? একটু জবান খুলে বলেন তো। কিন্তু আমি আপনি যদি চারদিকে তাকাই, আমি তো মুমিনদের মধ্যে এইগুলা সব দেখতে পাই। আপনারা দেখেন, মিথ্যা কথা বলা মুমিন আছে আপনাদের সমাজে? ওয়াদা খেলাফকারী আছে? আমানতের খেয়ানতকারী আছে? বকাঝকা দেয় অল্প একটু তর্ক বিতর্ক হলে আছে? বলেন। এগুলো সব মুনাফিকের ভাইরাস ঢুকে গেছে মুমিনের মধ্যে। ক্যান্সার রোগ নাম শুনছেন নি? ক্যান্সার হলো এমন এক রোগ, ক্যান্সার রোগে আক্রান্ত রোগী প্রাথমিক অবস্থায় নির্ণয় করতে পারে না যে তার ক্যান্সার হয়েছে। সে ক্যান্সার হয়েছে এটা বুঝতে পারে তখন, যদি সচেতন না হয়। যখন বুঝতে পারে তার ক্যান্সার হয়েছে, তখন আর ক্যান্সার দূর করার সহজে উপায় থাকে না। ক্যান্সার হলো এমন এক রোগ, এই জীবাণু যদি গোটা দেহের মধ্যে ছড়ায় যায়, এটা মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। এজন্য অনেক সময় দেখবেন অনেকের ঘা থেকে ক্যান্সার হয়ে যায়। ডাক্তার কি বলে যে আপনি যদি সুস্থ থাকতে চান, বাঁচতে চান, এই আঙ্গুলের মাথায় ক্যান্সারের জীবাণু আছে, বাঁচতে চাইলে আঙ্গুল কেটে ফেলতে হবে, নাইলে গোটা দেহে ছড়ায় গেলে আপনি মারা যেতে পারেন। যার ওই অবস্থা, সে কি তখন বলবে ডাক্তার মরে যাই তবু আঙ্গুল কাটবো না? এটা বলবে? বরং সে বলবে ডাক্তার আঙ্গুল একটা না, প্রয়োজনে 2টা কেটে ফেলেন, তাও যেন ক্যান্সারের ভাইরাস, ক্যান্সারের জীবাণু আমার দেহের মধ্যে না থাকে। ওই যে দেখেন, ক্যান্সারের জীবাণু যদি দেহের মধ্যে ছড়ায় যায়,
এটা মানুষের জীবন ধ্বংসের কারণ হয়। আর কোন মুমিনের মধ্যে যখন মুনাফিকের এই দোষ ত্রুটিগুলো থেকে যায়, একটা সময় এই মুনাফিকের আলামত তার ঈমান ধ্বংসের কারণ হয়ে যায়। এজন্য এই ত্রুটিগুলা যদি আমাদের কারো মধ্যে থাকে, তাহলে আমরা এগুলা বের করব ঈমান বাঁচানোর চিন্তা করে। করা যাবে না ইনশাআল্লাহ? তাহলে মুনাফিকের আলামত গুলার মধ্যে অন্যতম একটি আলামত হলো আমানতের খেয়ানত করা। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, আমানতের হেফাজত এটা যে শুধু আমল সম্পৃক্ত বিষয় এমন নয়, বরং আমানতদার হওয়াটা ঈমান সম্পৃক্ত বিষয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। যার মধ্যে আমানতদারিতা নাই তার কি নাই? ঈমান নাই। সেজন্য আমানতদার হওয়ার দরকার যদি প্রকৃত মুমিন আমি আপনি হতে চাই। কিন্তু আফসোসের বিষয়, আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা আমাদের না থাকার কারণে অনেক নামাজি মানুষ আমানতের খেয়ানত করে, সে সেইটা বুঝতে পারে না। সেই জন্য ঈমান বাঁচানোর স্বার্থে হলেও আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা আমাদের থাকার দরকার আছে না নাই? সেজন্য আমরা জানবো যে আমানতদারিতা কোথায় কোথায় হয়। আমরা তো মনে করি আমানতদারিতা মনে হয় শুধু সম্পদের মধ্যে, আমানত মনে হয় শুধু লেনদেনের মধ্যে। টাকা পয়সা কেউ আমার কাছে দিল, আমি তার টাকাটা সম্পদটা যথাসময়ে ফিরাইয়া দিলাম, আমি মনে করি আমি বড় আমানতদার। মানুষও মনে করে হুজুর বড় আমানতদার। আমানতদারিতাকে আমরা সম্পদের ক্ষেত্রে সীমাবদ্ধ করে ফেলছি। মনে করি আমানত মনে হয় শুধু সম্পদের সাথে সম্পৃক্ত একটা বিষয়, কিন্তু বিষয়টা এমন নয়। বরং আমানত ব্যাপক এক জিনিস। কয়েকটা বিষয় যদি আপনাদের খেদমতে আমরা একটু আলোচনা করি, তাহলে মোটামুটি আমানতদারিতার সম্পর্কে একটা ধারণা আসবে। আমাদের যদি কোনো ত্রুটি থাকে আমরা সেগুলা সংশোধন করতে পারবো ইনশাআল্লাহ। এটা আমরা সবাই জানি যে সম্পদের ক্ষেত্রে আমানতদারিতা। আমার কাছে কেউ যদি কোনো আমানত রাখে, আমানত যিনি রেখেছেন সে যদি ভুলেও যায়, তার যদি মনেও না থাকে, দায়িত্ব হলো নিজের থেকে প্রকৃত মালিককে তার আমানতের বস্তুটা ফিরাইয়া দেওয়া। অনেক সময় আমাদের মধ্যে অনেক মানুষের এই বদখাসলাত আছে। বদখাসলাতটা হইল, সে দোকান থেকে মাল জিনিস কিনছে, দোকান থেকে মাল জিনিস কেনার পর দোকানদারের বাকি আনছে মালটা, দোকানদারের লিখতে মনে নাই। দোকানদারের মনে থাক আর না থাক, আমার দায়িত্ব হলো নিজ দায়িত্বে তার পাওনাটা ফিরাইয়া দেওয়া। ঠিক কিনা বলেন? অনেক দুষ্টু মানুষ আছে, কি করবে জানেন? সে তো ওই দোকানদারের টাকাটা দিবেই না, কারণ সে বলবে, দোকানদারকে জিজ্ঞাসা করবে কয় টাকা পাও, দোকানদারের তো লিখতে মনে নাই, খাতা দেখা বলবে না ভাই টাকা টুকা তো পাই না। ওর তো মনে আছে, দায়িত্ব কি তখন দিয়ে দেওয়া। ও কি করে জানেন? মনে মনে ভাবে, দোকানদারের যেহেতু মনে নাই, তাহলে আর দেওয়ার দরকার কি? মনে যেহেতু নাই, দাবি রাখবে কেমনে আবার? এই ধরনের দুষ্টু মানুষ আছে না নাই? সেজন্য আমার আপনার কাছে যদি কারো সম্পদ থাকে, তার যদি মনে নাও থাকে, আমার আপনার কাছে যদি কারো আমানত থাকে, তার যদি না মনে নাও থাকে, এই আমানতের বস্তু ফিরাইয়া দেওয়ার আদেশ দিয়েছেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম। কি আদেশ? আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। যে আল্লাহ তাআলা আদেশ করতেছেন যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরিয়ে দাও। এই জন্য আমার আপনার কাছে যদি সম্পদ সংরক্ষিত থাকে, কারো আমানত যদি গচ্ছিত থাকে, রক্ষিত থাকে, তার যদি মনে নাও থাকে, ঈমান হেফাজতের কারণে হলেও
ওই সম্পদ নিজ দায়িত্বে আমাদেরকে ফিরায়া দিতে হবে। তাহলে 1 নম্বরে আমরা সম্পদের ক্ষেত্রে আমানতদার হব। 2 নম্বর, আমানত শুধু সম্পদের মধ্যে হয় এমনটা নয়, কথাও আমানত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, নবীজি বলেন ফাহিয়া আমানাতুন, ওই কথাটা যার কাছে বলল ওই কথাটাও আমানত হয়ে যায়। যখন কোনো মানুষ আমার আপনার কাছে কোনো কথা বলতে আসে, আসার পর ডানে তাকায় বামে তাকায় এদিকে তাকায় সেদিকে তাকায়, কেন তাকায়? তাকানোর কারণ হলো সে চায় না যে আমি আপনি ব্যতীত ওই কথাটা অন্য কেউ শুনে ফেলুক। ঠিক কিনা বলেন? আমাদের খাসলাত হইল এর পরিপূর্ণ উল্টা, মুদ্রার এপিট আর ওপিট অবস্থা আমাদের এরকম। কেউ যদি আমার কাছে এসে বলে, হুজুর কথাটা আপনার কাছে বললাম, আপনি কিন্তু আর কাউরে বললেন না, আমার কাছে এই কথা বলে সে আমার চোখের আড়াল হওয়ার আগে আমি কাছের জন্য ডাক দিয়া বলি, এদিকে আসো। আমার কাছে কি কইছে জানোস? কি কইছে? আমারে খুব বিশ্বাস করে, আমার এই কথাগুলা বলছে, কাউকে বলতে মানা করছে, আমি তোরে কইলাম তুই কাউরে নো হইস। আপনাদের ভাষায় বলে না, আমি তোরে হই তুই কাউরে নো হইস। এখন আমি তো আমার পেটের রোগ ওর মধ্যে দিয়ে দিলাম, ও এবার কি করবে? ও ওই জায়গায় যায় আরেকজনে বলবে, এই হুজুর কি মিথ্যা কথা বলে? না না, হুজুর তো খুব ভালো মানুষ, আমাকে হুজুর খুব বিশ্বাস করে, এই কথাটা আমার কাছে বলছে, কাউকে বলতে মানা করছে, আমি তোকে বললাম তুই কাউরে বলিস না। এই যে শুরু হইল, সকালের কথা দুপুর হতে হতে 100 জনের কানে পৌঁছায় গেছে। যে যারে কথাটা বলে কি বলে, আই তোরে হই তুই কাউরে নো হইস, আমি তোকে বললাম তুই আর কাউরে বলিস না। এখন বলেন তো, কথা তো 100 জনের কাছে পৌঁছায় গেল, এখানে কি খেয়ানত একটা আছে না 100 হয়ে গেছে? এই 100 জন যে বলল, কথাটা পৌঁছাইল তাদের কাছে, কারণ কি? কারণ হলাম আমি যে প্রথম কথাটা ফ্ল্যাশ করে দিছি, আমার পরে যতজনের কানে কথাটা পৌঁছাবে প্রত্যেকের সমপরিমাণ গোনা প্রথম যে খেয়ানত করছে তার আমলনামায় যোগ হয়ে যাবে। সেজন্য সাবধান, কথাও কিন্তু আমানত হয়। 3 নাম্বার, দায়িত্ব হয় আমানত। প্রত্যেকটা ছোট বড় দায়িত্ব আমানত। এখন তো এমন এক জামানা, যেই জামানায় মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে, কিন্তু এমন এক জামানা ছিল যেই জামানার মানুষকে দায়িত্ব দেওয়া যাইত না, বরং দায়িত্বের কথা শুনলে তারা এলাকা ছেড়ে পালায়া যাইত। একজনের ব্যাপারে এরকম বর্ণনা আছে, এক মজলিসের মধ্যে মিটিং এর মধ্যে আলোচনা হইতেছে যে এই দায়িত্বটা ওই লোকটারে দিলে কেমন হয়। এখনো সিদ্ধান্ত হয় নাই, আলোচনা হয়েছে। এখন ওই মজলিসের একজন গিয়া যাকে দায়িত্ব দেওয়ার ইচ্ছা পোষণ করেছে তার কাছে গিয়ে বলতেছে, ভাই আজকে তো তোমার ব্যাপারে আলোচনা হইল যে ওই দায়িত্বটা তোমাকে দেওয়া হতে পারে, এখনো দায়িত্ব দেওয়া হইছে? হয় নাই, আলোচনা হইছে দেওয়া হইতে পারে। উনি পেরেশানি হয়ে গেছেন, চিন্তায় পড়ে গেছেন যে দায়িত্ব দেওয়া হতে পারে, এই কথা যখন আসলো, যদি দায়িত্ব দিয়ে দেয় কি করব? এই চিন্তায় উনি রাতের বেলায় গাঠি গুঠি গুছায়া এলাকা ছেড়ে অন্য আর এক এলাকায় চলে গেছে, দায়িত্ব দিয়ে দিবে এই ভয়ে। আর এখনকার জামানায় তো দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা করে, ঠিক কিনা বলেন? টাকা পয়সা খরচ করে দায়িত্ব নেয়, ঘুষ দিয়ে দায়িত্ব নেয়, মানুষ মাইয়া জনসেবা করে। এই গত বছর এক জায়গায় দেখলাম, এক জায়গায় মেম্বার ইলেকশন করছে 2 জন, একজন হেরে গেছে একজন জিতে গেছে। যিনি হেরে গেছেন উনি তো জনতার সেবা করতে পারবেন না, এই দুঃখে যিনি জিতছে তারে মেরে ফেলছে দায়িত্ব পাওয়ার আশায়। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না? ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি
খলিফা মনসুর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার জন্য বললেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি দায়িত্ব নিলেন না, সবার সামনে বললেন, না, এই দায়িত্ব আমি গ্রহণ করতে পারবো না। খলিফা নির্দেশ দিয়েছেন, দায়িত্ব গ্রহণ করলেন না। খলিফার গায়রতে লেগে গেল, তিনি রাগ হয়ে গেলেন, চাবুক দিয়ে ইমাম আবু হানিফার গায়ে একটা আঘাত করলেন। খলিফা মনসুরের চাচা খলিফা মনসুরকে বলতেছে, ও মনসুর, তুমি কাজটা ভালো করো নাই, ইমামের গায়ে চাবুকের আঘাত করেছো, কাজটা ভালো করো নাই, তুমি তার কাছে ক্ষমা চাও, মাফ চাও। খলিফা মনসুর ক্ষমার আশায় এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে তার একজন বিশ্বস্ত লোককে ইমাম আবু হানিফার কাছে পাঠিয়ে দিল। বলল, শোনো, ইমাম আবু হানিফাকে গিয়ে বলবা খলিফা তার আচরণের জন্য দুঃখিত হয়েছেন, ব্যথিত হয়েছেন, ক্ষমা চেয়েছে, আপনি ক্ষমা করে দিবেন। সাথে সাথে এই যে এক থলে স্বর্ণের মোহর, তার জন্য হাদিয়া, এটা তাকে দিয়ে দিবা। খলিফার বিশ্বস্ত ওই লোক এক থলে স্বর্ণ মুদ্রা নিয়ে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির কাছে পৌঁছায় গেছে। প্রথমে গিয়ে বলতেছে, ইমাম, খলিফা মনসুর তার আচরণের জন্য ব্যথিত, দুঃখিত, ক্ষমা চেয়েছে, মাফ করে দেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বললেন, যাও, খলিফাকে আমি ক্ষমা করে দিলাম। এইবার লোকটা বলতেছে, ইমাম, খলিফা মনসুর আপনার জন্য এক থলে স্বর্ণ মুদ্রা হাদিয়া পাঠিয়েছেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি হাদিয়া গ্রহণ করতে অস্বীকৃতি জ্ঞাপন করলেন। লোকটা বলতেছে, ইমাম, আপনি যদি এই হাদিয়া গ্রহণ না করেন তাহলে খলিফা বুঝবে আপনি তাকে ক্ষমা করেন নাই। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই যে হাদিয়া আমার জন্য খলিফা মনসুর পাঠালো, এটা কি তার নিজের সম্পদ নাকি? এবার লোকটা বলে, না না, এটা খলিফার নিজের সম্পদ নয়, বরং রাষ্ট্রীয় কোষাগার থেকে তিনি আপনার জন্য হাদিয়া পাঠিয়েছেন। এইবার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন শাসকের জন্য এটা বৈধ নয় যে রাষ্ট্রের টাকা সে যেভাবে খুশি সেভাবে ব্যয় করবে। কারণ রাষ্ট্রীয় সম্পদের মালিক সেই দেশের যে রাষ্ট্রপ্রধান সে নয়, বরং যারা রাষ্ট্রপ্রধান বিভিন্ন দায়িত্বে আছে তাদের দায়িত্ব কি জানেন? যারা সরকারি চাকরি করে সারা দুনিয়ায়, তাদের একটা বেতন আছে না? বেতন তো আছে, তাহলে তাদের দায়িত্ব কি? তাদের দায়িত্ব হলো এই রাষ্ট্রীয় কোষাগারের টাকা যথাযথ জায়গায় যথাযথভাবে ব্যয় করা, যথাযথভাবে প্রকৃত হকদারের কাছে পৌঁছায়া দেওয়া। কেউ যদি রাষ্ট্রের একটা টাকা খেয়ানত করে, গসব করে, অন্যায়ভাবে ভোগ দখল করে, গোটা রাষ্ট্রের সব মানুষের সম্পদের খেয়ানত করার সমান তার গুনাহ হয়। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বললেন, না, এই সম্পদ আমি কোনো মতেই গ্রহণ করতে পারবো না, কারণ এই সম্পদের মালিক খলিফা নয়, এই সম্পদের মালিক হলো সাধারণ মানুষ। এইবার ওই লোকটা বলতেছে, ইমাম, সম্পদ আপনি নিজের জন্য ব্যয় করা লাগবে না, আপনি এটা রেখে দেন, গরিবদেরকে সদকা করে দিয়েন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, সম্পদ রাখার পর আমি নিজে খাইলাম নাকি সদকা করে দিলাম এটা মূল বিষয় নয়, বরং সম্পদ যদি রাখি তাহলে খলিফা মনে করবে ইমামে আজম রাষ্ট্রের প্রধানের উপহার গ্রহণ করেছে। এটাই তো সমস্যা। আমি যে তার সম্পদ নেই নাই, নিব না, এটা তাকে বুঝতে হবে। এবার তিনি ফিরায় দিলেন। যখন ওই লোকটাই খবর নিয়ে মনসুরের কাছে পৌঁছায়, এইবার মনসুরের রাগ আরো বেড়ে গেছে, ক্রোধ বেড়ে গেছে। প্রথমে দায়িত্ব নেয় নাই, এক অপমান, উপহার পাঠিয়েছে আর এক অপমান। এইবার সে ক্রোধান্বিত হয়ে ইমামে আজমকে জেলখানার মধ্যে আটকায়া দিল। ঐতিহাসিকেরা লিখেন, ইমামে আজমকে চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো,
আপনি প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন, ছেড়ে দেওয়া হবে। ইমামে আজম জেলখানার মধ্যে ছিলেন, চাবুকের আঘাত সহ্য করেছেন, তবু রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেন নাই। আমরা অনেক সময় মনে করি জেলে গেলেই সে খারাপ মানুষ, বিষয়টা এমন নয়। গোটা দুনিয়ার সিস্টেম এরকম, ভালো মানুষদেরকেও অনেক সময় জেলে যাওয়া লাগে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মতো মানুষ, তারও জেলে যাওয়া লাগছে। ঐতিহাসিকদের দুইটা বর্ণনা। একটা বর্ণনা হলো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে যখন আর টলাইতে পারে না, অসুস্থ হয়ে গেছে, খাবারের সাথে বিষ মিশিয়ে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে হত্যা করা হলো। আর একটা বর্ণনা আসছে ওনার অবস্থা যখন প্রচন্ড রকমের খারাপ হয়ে গেছে, ওনাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো, গৃহবন্দী করা হলো। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ওই অবস্থার উপর দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করা হলো, ইমাম, আপনার উপরে এত জুলুম, এত অত্যাচার, এরপরেও কেন আপনি দায়িত্বটা গ্রহণ করলেন না? বলেন তো, প্রধান বিচারপতির জন্য যেই গুণে গুণান্বিত হওয়ার দরকার, যেই জ্ঞান দরকার, যেই ইলম দরকার, সেই জ্ঞান, সেই যোগ্যতা, সেই ইলম ইমামে আজমের মধ্যে ছিল কি ছিল না? একটু জোরে বলেন না, ছিল কি ছিল না? তামাম দুনিয়ায় তৎকালীন সময়ে যদি একজন ব্যক্তিকে খুঁজে বের করা হতো এই ধরনের গুণ কার মধ্যে আছে, প্রধান বিচারপতি হওয়ার জন্য যেই কোয়ালিটি দরকার, কোয়ালিফিকেশন দরকার, ইলম দরকার, যোগ্যতা দরকার, আউট নলেজ দরকার, গোটা দুনিয়ায় যদি একজনকে খুঁজে পাওয়া যাইত, তিনি হতেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। ওনারে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি এই দায়িত্ব কেন গ্রহণ করলেন না? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, দায়িত্ব গ্রহণ না করার কারণ হলো, আমি যখন প্রধান বিচারক হব, আমার কাছে হয়তো মাজলুম ন্যায় বিচারের আশায় খলিফার বিরুদ্ধে কোনো নালিশ করবে। বিচারক যখন রাষ্ট্রের বিরুদ্ধেও তো মামলা হয়, করে না অনেকে? মনে করেন আপনার জমির উপর দিয়ে রাস্তা নিয়ে গেছে, সরকারি রাস্তা, দলিল পর্চা আরএস বিআরএস যা আছে সব আপনার নামে আছে, রেকর্ড আপনার বাবার নামে আছে। তখন কাগজপত্র স্ট্রং থাকলে রাষ্ট্রের বিরুদ্ধে কি হয়? মামলা করা যায়। রাষ্ট্রের বিরুদ্ধে মামলা আসতে পারে, খলিফার বিরুদ্ধে মামলা আসতে পারে। মাজলুম ন্যায় বিচারের আশায় আসলো, আমি যদি তখন ওই মাজলুমকে ন্যায় বিচার না পাইয়া দিতে পারি, তাহলে তো দায়িত্বের খেয়ানত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের কাউকে যখন রাষ্ট্রীয় কোনো দায়িত্ব দেওয়া হয়, কেউ যদি সুচ পরিমাণও কোনো দায়িত্বের খেয়ানত করে, কিয়ামতের দিন ওই লোকটা খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। সুচ পরিমাণ, একটা সুয়ের ওজন কতটুকু, ওইটা দাড়ি পাল্লায় দিলে একটুও নড়বে না। একটা সুই কতটুকু জায়গা খেতে পারে, আল্লাহু আকবার। এই সুই পরিমাণ দায়িত্বের খেয়ানত যদি কেউ করে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে খেয়ানতের বোঝা নিয়ে তাকে উঠতে হবে। ইমাম আজম তো এটা জানেন, সেজন্য বিজ্ঞ, সতর্ক, সচেষ্ট দিনদার ব্যক্তি সহজে দায়িত্ব নিতে চায় না। তারা দায়িত্বকে আমানত মনে করে, ওনারা আমানত মনে করতেন। আর এই জামানায় দায়িত্বকে গনিমত মনে করে। এজন্য আমরা তো দেখি ফকিরনির ছেলেও অনেক সময় মেম্বার হলে 5 বছরে 5 তলা বাড়ির মালিক হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমাদের অঞ্চলের অবস্থা এরকম, আপনাদেরটা তো আমি জানি না। ও একই, আচ্ছা, আল্লাহু আকবার। একটু কথা না বললেই নয়। বুজুর্গানে দিন ওলামায়ে কেরাম আছেন, দুই পাশে দুইজন বিজ্ঞ আলেমে দ্বীন আছেন। হাদিসের কিতাবে একটি প্রসিদ্ধ হাদিস হলো হাদিসে জিবরিল। মূল কথা হলো এই হাদিসের নাম হাদিসে জিবরিল হওয়ার কারণ হলো জিবরাইল আলাইহিস সালাম মানুষ আকৃতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কিছু প্রশ্ন করেছেন।
প্রশ্ন করার উদ্দেশ্য ছিল উপস্থিত সাহাবাদেরকে দ্বীনের মৌলিক বিষয়গুলোর শিক্ষা দেওয়া। অনেকগুলা প্রশ্ন করছেন, ইসলাম কি, ঈমান কি, ইহসান কি। এর মধ্যে একটি প্রশ্ন, কিয়ামত কখন হবে। নবীজি জানায়া দিলেন কিয়ামত কখন হবে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে এই ইলম কার কাছে আছে। তাহলে প্রশ্নকারীর চাইতে এ ব্যাপারে তো আমি ভালো জানি না, কিয়ামতের কিছু আলামত কর। নবীজি এইবার আলামত বলছেন, কিয়ামতের আলামত। এর মধ্যে একটি আলামত হলো নগ্নপদ বিশিষ্ট রাখালগুলা উঁচু উঁচু অট্টালিকার মালিক হবে। কিছুই ছিল না তার, হঠাৎ করে 5 বছরের মধ্যে 5 তলা বাড়ির মালিক, অথচ উপার্জনের কোনো বৈধ সোর্স নাই। আছে না দুনিয়ার মধ্যে এরকম? উপার্জনের কোনো বৈধ সোর্স নাই, অথচ সে আঙ্গুল ফুলে কলা গাছ। 5 বছর আগে নুন আনতে পান্তা ফুরাইতো, এখন 5 তলা 5টা বাড়ির মালিক। আছে না নাই? আপনারা বলতে পারেন, অনেকে মনে করতে পারে এর মধ্যে তো সে উন্নতি দেখতেছে, একজন গরিব ধনী হইছে। গরিব ধনী হইলে তো সমস্যা নাই, সে যদি বৈধ পন্থায় হয়। কিন্তু আপনারা যারা দেখতেছেন যে এই লোক 5 তলা বাড়ির মালিক হইল, আহারে ওর নসিব কত ভালো, কিন্তু বিজ্ঞ তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন মানুষেরা এই ধরনের উপার্জনকারীদের ব্যাপারে যেই বিষয়টা পরিলক্ষণ করে সেটা হলো কিয়ামতের আলামত। ঠিক কিনা বলেন? সেজন্য নবীজিকে প্রশ্ন করা হইতেছে, বুখারীর হাদিস, মাতাস-সাআহ, কখন কিয়ামত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, যখন আমানতের খেয়ানত বেড়ে যাবে তখন কিয়ামত হবে। সেই জন্য আমানতের খেয়ানত করা, এটা বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া, এটা কিয়ামতের আলামত। সেই জন্য ভাই, যে কোনো ছোট বড় দায়িত্ব আমানত, কেউ যদি কোনো দায়িত্ব যথাযথভাবে পালন না করবার পর সে যদি ওই দায়িত্বের বিপরীতে যেই পারিশ্রমিক, যেই মজুরি আছে সেটা যদি পরিপূর্ণ গ্রহণ করে, তাহলে ওই লোকটা দায়িত্বের খেয়ানতকারী হিসাবে সাব্যস্ত হবে। সেজন্য আমরা যে যেই দায়িত্ব প্রাপ্ত আছি যথাযথভাবে পালন করব, ইনশাআল্লাহ। করা যাবে না? নাইলে খেয়ানতকারী হয়ে যেতে হবে। তাহলে আমানত 1 নম্বরে হয় সম্পদের মধ্যে, 2 নম্বর হয় কথার মধ্যে, 3 নম্বর দায়িত্বের মধ্যে। সময়টাও কিন্তু আমানত হয়, সময়টাও কিন্তু আমানত। আপনি এক অফিসের মধ্যে চাকরি করেন, ডিউটি হলো সকাল 7টা থেকে দুপুর 12টা, 5 ঘন্টা। এই 5 ঘন্টা সময়ের মূল মালিক আপনি নয়, বরং এই 5 ঘন্টা সময় আপনার কাছে আমানত। কোনো ব্যক্তি যদি নিজ প্রয়োজনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ওই 5 ঘন্টা সময় থেকে নিজের কাজে কোনো সময় ব্যয় করে, নিঃসন্দেহে ওই লোকটা সময়ের খেয়ানতকারীদের অন্তর্ভুক্ত হবে। এজন্য সময়টাও কি হয় বলেন না? আমানত। সময়টা কি হয়? আমানত হয়। একজন বুজুর্গ ছিলেন, তার নাম হলো মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। ওস্তাদ ছিলেন, এক মাদ্রাসায় পড়াইতেন। এখনকার জামানার শিক্ষকদের অবস্থা ভিন্ন। আমরাও স্কুলে পড়ছি। তৎকালীন সময়ের স্কুল শিক্ষক হিন্দু হোক, মুসলমান হোক আর বৌদ্ধ হোক, আমরা দেখেছি তারা তাদের দায়িত্ব এবং সময় জ্ঞান যথাযথভাবে রাখতেন। তখন আমরা যদি ক্লাসের মধ্যে কোনো পড়া না পারতাম, 40 মিনিট সময় শেষ, যথাযথভাবে উনি মেহনত করলেন বোঝানোর জন্য, বুঝতে পারি নাই। শিক্ষক কি করতেন? শিক্ষক বলতেন, এই তোমরা যে 2 জন অঙ্ক বুঝতে পারো নাই, আমার তো ক্লাসের টাইম শেষ। ক্লাস ছুটি হওয়ার পর, স্কুল ছুটি হওয়ার পর, অথবা টিফিনের সময় সবাই টিফিনে যাবে, স্কুল ছুটি হলে সবাই বাড়ি যাবে, তোমরা 2 জন বসবা। একেবারে নিজ ইচ্ছায়, নিজ দায়িত্বে, কোনো প্রকার পারিশ্রমিক ছাড়া শিক্ষকরা, আমরা যেই পড়াটা ক্লাসে বুঝি নাই, উনি চেষ্টা করেও বোঝাইতে পারেন নাই, অতিরিক্ত সময় নিজ ইচ্ছায় স্ব-উদ্যোগে বিনা পারিশ্রমিকে আমাদেরকে পড়া বুঝায় এরপরে বাড়ি পাঠায়। শিক্ষকরা এমন ছিল। এজন্য আমাদের শিক্ষক যারা এখনো বেঁচে আছেন, অনেক হিন্দু শিক্ষক আছেন, আমরা তাদেরকেও এখনো যথেষ্ট সম্মান করি, শ্রদ্ধা করি, শিক্ষক হওয়ার কারণে। এখনকার জামানা এমন,
প্রায় শুনি অমুক স্কুল অমুক কলেজে ছাত্ররা ধৈর্য শিক্ষকরে পিটাইছে। কাহিনীটা কি? কাহিনী কি জানেন? আমাদের সময়ের ওস্তাদরা ছিল আমানতদার, দায়িত্বের ক্ষেত্রেও তাদের আমানতদারিতা ছিল, সময়ের ক্ষেত্রেও তাদের আমানতদারিতা ছিল। এখনকার জামানায় সব জায়গায় নয়, কিছু জায়গায় কি করবে, ব্ল্যাকবোর্ডের মধ্যে প্রথমে অঙ্ক একটা লিখবে, স্যার আইছে, ক্লাসে ছাত্র আছে 20 জন, কয়জন? 20 জন। এবার ওই অঙ্ক করার পরে জিজ্ঞাসা করবে, এই অঙ্ক কে কে বুঝতে পারছো? এই 20 জন সবার মেধা তো সমান নয়, সবার মেধা সমান, সবার মেধা সমান নয়। সামনের 2-3 জন হয়তো বলবে স্যার আমরা বুঝতে পারছি, বাকি 17 জন বুঝে নাই। আপনারা একটু বলেন, এবার শিক্ষকের দায়িত্ব কি? বাকি 17 জনকে ওই অঙ্কটা বুঝাইতে হবে নাকি? এটাই তো দায়িত্ব। শিক্ষক এবার কি বলে জানেন? বলে তোমরা অঙ্ক বুঝবা কেমনে? তোমরা তো আমার কোচিংয়ে যাও না, এইখানে তো সব বোঝা যাবে না। ওই যে আমি সকাল 9টায় 1 ঘন্টা প্রাইভেট পড়াই, ওই জায়গায় আইসো, বাকিটা বুঝাইয়া দিব। এক্ষেত্রে শিক্ষক 2টা খেয়ানত করলেন। 1 নাম্বার, সময় ছিল বোঝান নাই, দায়িত্ব ছিল বোঝানোর, বোঝান নাই। ওই শিক্ষক সময় এবং দায়িত্বের খেয়ানতকারী, ঠিক কিনা বলেন? আবার দেখেন কতজন আছে ক্লাসের টাইমে আইসা বসে বসে চা পান খাইয়া টাইয়া 10 মিনিট আগে এসে ক্লাস করাই, আবার 10 মিনিট পরে বের হয়ে যায়। আছে না নাই? ক্লাসের মধ্যে এসে মোবাইল টিপে গল্প করে। এগুলো সব সময়ের খেয়ানতকারী। আমি ওই বুজুর্গের ঘটনাটা কেন বলবো বলতেছি। ওনার নাম হলো মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। উনি এক মাদ্রাসায় পড়াইতেন। ওনার একটা নিয়ম ছিল যে উনি সময় হিসাব করে মাস শেষে বেতন নিতেন। একদিন উনি ক্লাসের মধ্যে পড়াচ্ছেন, একটা লোক আসলো। আসার পরে ওনাকে বলতেছে, হযরত কিছু জরুরি গুরুত্বপূর্ণ কথা আছে, না বললেই নয়। কি কথা বলুন? ক্লাস বন্ধ করে বিশেষ জরুরি বিষয় হওয়ার কারণে কথাটা তিনি শুনলেন। আবার হাতের মধ্যে নোটে লেখা রাখছেন, অমুক দিন অমুক সময় অমুক ক্লাসে 10টা মিনিট সময় আমি আমার নিজের কাজে ব্যয় করেছি। মাস শেষে যখন ওনার হাতে ওজিফা দেওয়া হলো, ওই যে যেই দিন 10 মিনিট সময় ক্লাস বাদ দিয়ে আরেকটা লোকের সাথে কথা বলেছিলেন, সময় হিসাব করে ওই 10 মিনিটের ওজিফা তিনি অফিসে ফিরাইয়া দিলেন। জিজ্ঞাসা করা হলো, হযরত কি ব্যাপার? এটা বেশি না, এটা বেশি যায় নাই, বরং অমুক দিন অমুক ক্লাসে 10টা মিনিট সময় আমি আমার নিজের কাজে ব্যয় করেছিলাম। ওই 10 মিনিটের ওজিফা গ্রহণ করা আমার জন্য বৈধ হবে না, এই জন্য ওই 10 মিনিটের ওজিফা আমি ফিরাইয়া দিলাম। একটু চিন্তা করে দেখেন সময়টা কেমন আমানত, আর আমরা সময় আরেকজনের কাছে দেওয়া আমানত, এটা নষ্ট করতেছি। সেজন্য যারা ওই ধরনের কাজ করে সময়ের খেয়ানত করে। লম্বা হয়ে যাচ্ছে আলোচনা, অল্প সময়। সময় হয় আমানত, শরীয়তের বিধিবিধান আমানত। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম। তারা এই আমানত বহন করলো না, প্রচন্ড ভীত সন্ত্রস্ত হয়ে গেল। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। মুফাসসিরিনে কেরাম বলেন, কি সেই আমানত? কোন মুফাসসির বলেন সেই আমানত হলো কোরআন, কোন মুফাসসির বলেন সেই আমানত হলো শরীয়তের বিধিবিধান। একই কথা, একই কথা। তাহলে শরীয়তের যত বিধিবিধান, আদেশ নিষেধ আছে, এগুলো আমাদের কাছে কি বলেন না? আমানত। আমানত কি? জোরে বলেন কি? নামাজ পড়তে হবে, আদেশটা কার? হারাম খাওয়া যাবে না, নিষেধটা কার? তাহলে কেউ যদি নামাজ না পড়ে আদেশ অমান্য করলো কার? অথচ এই আদেশটা ছিল আমানত। সেই জন্য কেউ যদি আল্লাহ তাআলার কোনো আদেশ অমান্য করে, 1 নাম্বার সে আদেশের খেয়ানতকারী হয়, 2 নাম্বার নামাজ না পড়ার কারণে তার গুনাহ হয়,
আল্লাহ তাআলা নিষেধ করেছেন হারাম খায়ও না। কেউ যদি হারাম খায়, এক নম্বরে নিষেধটা ছিল আমানাত, এই নিষেধ অমান্য করার কারণে হলো খেয়ানাত। এইবার যেই নিষেধের কাজটা সেটা করলো, ওই হারাম কাজটা করার কারণে আলাদা আবার তার আমল নামায় গুনাহ যোগ হয়ে যায়। এজন্য শরীয়তের সব আদেশ নিষেধ কি বলেন? আমানত। সম্পদ সন্তান আমানত, অঙ্গ প্রত্যঙ্গ আমানত, এই হাত পা চোখ কান নাক এগুলা কি গন্ধ? আমানত। এগুলার খেয়ানত কেমনে হয়? এগুলার খেয়ানত হয় হলো কেউ যদি গুনাহ করে, গুনাহ হাত দিয়ে গুনাহ করলে হাতের খেয়ানত, পা দিয়ে গুনাহ করলে পায়ের খেয়ানত, চোখ দিয়ে গুনাহ করলে চোখের খেয়ানত। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা চোখের কি খেয়ানত করো আল্লাহ তাআলা সেটা জানে। শুধু তাই না, ওয়া মা তুখফিস সুদূর, তোমরা অন্তরের মধ্যে কি লুকায় রাখো দুনিয়ার কেউ জানে না, যিনি জানেন তিনি কে। সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে জানায় দিলেন হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করা। সাম্যক অল্প হলেও আমানতের ব্যাপারে আমাদের কিছু ধারণা আসছে। এই বিষয়গুলো আমরা যথাযথভাবে যদি লক্ষ্য করতে পারি, খেয়াল করতে পারি, আমলে পরিণত করতে পারি, আশা করা যায় আমরা শুধু মুমিন থাকব না, আমানতদার মুমিন হয়ে যাব। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। 2 নাম্বার, নবীজি বলেন সিদকু হাদিসিন, সিদকু হাদিসিন, সত্য কথা বলা। এখন বলেন মিথ্যা বলা কার আলামত? ভুলে গেছেন? আরো জোরে, মিথ্যা বলা কার আলামত? মুনাফিকের আলামত। সত্য মুমিনের ভূষণ আর মিথ্যা মুনাফিকের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই সত্য মানুষকে পুণ্যের পথ দেখায়, আর পুণ্য কল্যাণ মানুষকে জান্নাতের পথ দেখায়। এরপরে নবীজি বলেন, একটা মানুষ যখন সত্য বলতে থাকে একটা সময় আল্লাহ তাআলার নিকটে ওই লোকটা সত্যবাদী বলে গণ্য হয়ে যায়। আল্লাহ তাআলার নিকটে সে সিদ্দিক বলে গণ্য হয়ে যায়। এরপরে নবীজি বলেন, ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই মিথ্যা মানুষকে পাপের পথ দেখায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায়। নবীজি বলেন, একটা মানুষ যখন মিথ্যা বলতে থাকে একটা সময় আল্লাহ তাআলার নিকটে ওই লোকটা মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যায়। সত্য কথা বললে এক সময় আল্লাহর দরবারে সিদ্দিক বলে গণ্য হওয়া যায়, মিথ্যা কথা বলতে থাকলে এক সময় কাযযাব বলে আল্লাহর দরবারে সে গণ্য হয়ে যায়। এখন আমরা মিথ্যা বলবো না সত্য বলবো? সত্য বললে দুনিয়ায় লাভ, আখেরাতেও লাভ। মিথ্যা বললে দুনিয়ার ক্ষতি, আখেরাতের ক্ষতি। আপনাদের সমাজে বা যেই সমাজে একটা মানুষ প্রসিদ্ধি লাভ করে মিথ্যাবাদী হিসাবে, ও যদি সত্য কথাও বলে, মানুষ ওর সত্যটাকে মিথ্যা কথাই মনে করে, ঠিক না? ছোটবেলায় ক্লাস 4-5 হবে, আমরা স্কুলে এক দুষ্টু রাখালের গল্প পড়ছি। এক দুষ্টু রাখাল, ও করছে কি, জঙ্গলের পাশে ওর গরু বেঁধে মানুষদেরকে একটু ধোকা দেওয়ার জন্য চিৎকার করতেছে, বাঘ 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 বাঘ। আশেপাশের লোকজন যারা আওয়াজ পাইছে সব লাঠি সোটা নিয়ে এসে হাজির। কইরে বাঘ কোথায়? বলে আমি তো তোমাদের সাথে একটু মজা করলাম। বলেন যারা লাঠি সোটা নিয়ে আসছে, কাজ রেখে আসছে, এরা খুশি হয়েছে না? খুব রাগ হয়ে গেছে, মানুষেরা রাগ হয়ে চলে গেছে। আবার কিছুদিন পরে কি কাজ, ডাকতেছে বাঘ বাঘ বাঘ। এবার কি সবাই আসবে? অল্প কয়েকজন লাঠি লুঠি নিয়ে আসছে। কইরে বাঘ কই?
বলে আমি তো তোমাদের সাথে একটু মজা করলাম। এই অল্প কয়েকজন লোক রাগ হয়ে বিরক্ত হয়ে চলে গেছে। বেশ কিছুদিন পর এইবার সত্য সত্য বাঘ আইসা তার গরুর উপরে আক্রমণ করছে। এইবার গলা ছেড়ে চিৎকার করতেছে, বাঘ 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 বাঘ। আশেপাশের সব মানুষ শুনতেছে। বলেন তো, আগে 2 দিন তো মিথ্যা কথা বলছে, আজকে মিথ্যা বলে না সত্য বলে? এই সত্য কথা মানুষের কানে যাইতেছে তো? আগে 2 দিন সত্য মিথ্যা বলেছে, আজকে সত্য বলে। আগে 2 দিন মিথ্যা বলার কারণে মানুষ তাকে ধোঁকাবাজ মিথ্যাবাদী মনে করতেছে বিদায় আজকে সত্য সত্য বলার পরেও বিশ্বাস করে না। এই জন্য একটা মানুষ যখন সমাজে মিথ্যাবাদী হিসাবে প্রসিদ্ধি লাভ করে, ওই লোকটা যদি একটা সময় সত্য কথাও বলে, মানুষ ওই মিথ্যাবাদীর সত্য কথাটাও বিশ্বাস করে না। আবার দেখেন, মিথ্যা কথার দ্বারা কাউকে হাসানো, আনন্দ দেওয়া যাবে না। অনেকে মনে করে যে হাস্যরস কৌতুকের সময় যদি মিথ্যা কথা বলা হয় এতে কোনো অসুবিধা নেই। বিষয়টা এমন নয়, বরং মিথ্যা তো মিথ্যাই, মিথ্যা বলেও কাউকে হাসানো যাবে না। অনেকে বলে মিথ্যা বলে কাঁদানোর চাইতে, সত্য বলে কাঁদানোর চাইতে মিথ্যা বলে হাসানো ভালো। কথাটা শুনতে খুব ভালো লাগে। এটা একবারে সিটিংবাজি বাটপারি মার্কা একটা কথা। এজন্য হাস্যরস কৌতুক, কাউকে মজা দেওয়ার জন্য মিথ্যা কথা বলা যাবে না। সত্যর মাধ্যমে যদি কাউকে আনন্দ দেওয়া যায় অসুবিধা নেই, কিন্তু মিথ্যা বলে দেওয়ার কোনো সুযোগ নেই। আবার দেখেন, ছোট ছোট বাচ্চাদের সাথেও মিথ্যা কথা বলা যাবে না। আমরা অনেক সময় ছোট বাচ্চাদের সাথে মিথ্যা বলি, আমরা বলবো না। অনেক সময় আব্বু বের হবে, ছেলেটাকে বলে আব্বু আমারে যাইতে দাও, আমি তোমার জন্য মজা কিনে আনবো। এটা তো বের হওয়ার জন্য মিথ্যা কথা কইছিল। 2, 3, 4, 5 দিন পরে যখন দেখে আব্বা কোনো কিছুই আনে না, এক সময় ছেলেরে যখন বলবে আমারে যাইতে দাও, আমি মজা আইনা দিব, ছেলে বলবে তুমি মিথ্যা কথা কও, তুমি আমার জন্য মজা আনো না। এই কথাটা বাচ্চা কেন বললো জানেন? ওর বাবার ব্যাপারে ওর এই বিশ্বাস পয়দা হয়েছে যে আমার বাবা আমার সাথে মিথ্যা কথা বলে। কথা বুঝতে পারছেন? ক্ষতি কি হবে? এই বিশ্বাস যদি তার মধ্যে থেকে যায়, বড় হওয়ার পরে এই বাচ্চা তার বাবা, তার মা, তার ভাই তার সাথে যদি ছোটবেলায় মিথ্যা বলে, বড় হওয়ার পরেও তার মনের মধ্যে এই বিশ্বাস থাকবে যে আমার বাবা আমার সাথে মিথ্যা কথা বলে, আমার মা আমার সাথে মিথ্যা কথা বলে। কত বড় একটা ক্ষতি আমরা বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলে তার করে ফেলতেছি। সেজন্য বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসতে, মহিলা তার সাথে ছোট একটা বাচ্চা হাতের থেকে ছুটে বাচ্চাটা দূরে চলে গেল। তিনি হাতের মুঠ পাকায় বলতেছেন এদিকে এসো মজা দিব। এইবার বাচ্চাটা মায়ের কাছে আসলো, মা হাতের মুঠ খুলে বাচ্চার হাতের মধ্যে একটা খেজুর দিয়ে দিল। রহমাতুল লিল আলামিন নবীজি এই বিষয়টা খেয়াল করতেছিলেন। নবীজি এবার ওই মহিলাকে বললেন, ও মহিলা, তুমি যদি ওই বাচ্চার হাতে কিছু না দিতা অবশ্যই তুমি মিথ্যাবাদী বলে গণ্য হতা। সেজন্য আমরা বাচ্চাদের সাথেও মিথ্যা বলবো না, সত্য বলবো, সত্যবাদী হব। 3 নাম্বার, নবীজি বলেন ওয়া হুসনু খলিকাতিন, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। উত্তম চরিত্রের বড় দাম। উত্তম চরিত্র এই অর্জনের জন্য অজু করা লাগে না, শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে অজু করা লাগে না। কিন্তু যদি আমরা উত্তম আখলাকওয়ালা হতে পারি, উত্তম চরিত্রওয়ালা হতে পারি, এটা আমাদের জন্য বড় লাভ। নবীজির আদর্শ অনুসরণের মাধ্যমে উত্তম আখলাকওয়ালা হওয়া যায়। আমাদের তরুণ প্রজন্মের ভাইয়েরা নেইমার, মেসি ফুটবলারদের অনুকরণ করতে লজ্জা পায় না, কিন্তু নবীজির সুন্নাহ অনুযায়ী যদি চলতে বলা হয় তারা লজ্জা পায়। ঠিক কিনা বলেন? অথচ কেউ যদি পরিপূর্ণ উত্তম আখলাকের মালিক হতে চায়, নবীজির অনুসরণ ব্যতীত সম্ভব নয়। লম্বা আলোচনার সুযোগ নাই, শুধু এতটুকু বলি, হাদিসের মধ্যে আসছে উত্তম চরিত্রওয়ালা যদি আমরা হতে পারি লাভটা কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মিজানের মধ্যে সবচেয়ে ওজন হবে কোন আমল?
আমল গণনা করা হবে না, কত বড় তা দেখা হবে না, বরং আমলের ওজন করা হবে। নবীজি নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। নবীজি বললেন, শোনো, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে যে আমল, সেটা হলো উত্তম চরিত্র, উত্তম আখলাক, ভালো ব্যবহার। এটা মিজানে সবচাইতে কি হবে? ওজন হবে। এই জন্য আমরা উত্তম আখলাক ওয়ালা হব। 4 নাম্বার নবীজি বলেন, ওয়াইফাতুন ফি তুমাতিন, হালাল খাবার খাওয়া। এই বিষয়টা একটু বোঝার দরকার। খাবার শুধু হালাল হলে হবে না, উপার্জনটাও হালাল হওয়ার দরকার আছে না নাই? উপার্জন হালাল করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ, নামাজ শেষ করবার পর ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়ায় পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর দেওয়া অনুগ্রহ থেকে অনুগ্রহ অন্বেষণ করো। এর মাধ্যমে একটা বিষয় প্রথমে আমরা জানতে পারি, মানুষের রিজক আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় রাখছেন। মনে করেন আপনাদের এলাকার মানুষ সৌদি আরব আছে না এরকম? আল্লাহ তাআলা তার রিজিক ওই জায়গায় রাখছে। মনে করেন সকালবেলায় একজন টমটমওয়ালা টমটম নিয়ে বের হয়, পকেটের মধ্যে 100 টাকা। ও যদি ইনানি গিয়া পয়সা থাকে, দুপুরবেলা ওই 100-1000 টাকা হয়ে যাবে নাকি? হবে? বরং আরো চা পান খাইয়া ওই 100 টাকাও শেষ। ও যদি ওইখানে বসে না থাকে, ছড়িয়ে যায়, দূরে চলে যায়, একজনে এসে বলছে, এই যাবা কই? ওই যে ওইদিকে যাবো, চলো। আর একজন আসছে, যাবা কই? বলে এবার চলো ওই কক্সবাজারের কাছে যাবো, চলো। এভাবে এই জায়গায় সেই জায়গায় যাইতে যাইতে একজনের কাছ থেকে 100 টাকা, একজনের কাছ থেকে 50 টাকা, 200 টাকা, দুপুর পর্যন্ত টমটম চালায়া সে ঘরে ফিরবে, তার পকেটের মধ্যে এবার গুনে দেখবে 2000 টাকা। ঠিক না? 2000 টাকা কি এক জায়গায় ছিল না ছড়ায়া ছিল? ছড়ায়া ছিটায়া ছিল। ও এক জায়গায় গেছে, আল্লাহ তাআলা ওর রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। রিজিক আল্লাহ তাআলা ছড়ায়া ছিটায়া রাখছেন। আমাকে বাছাই করতে হবে যে আমি এই জিনিসটা ধরবো, এই কাজটা করব, এর মধ্যে আল্লাহর অনুগ্রহ আছে কিনা এটা দেখতে হবে। কিন্তু চুরি করে রিজিক অন্বেষণ করা যাবে না, অবৈধ পন্থায় করা যাবে না, হালাল পন্থায় করতে হবে। কারণ হালাল পন্থা পদ্ধতির মধ্যে অনুগ্রহ কার? এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া অনুগ্রহ সমূহ থেকে অনুগ্রহ অন্বেষণ করো। শুধু তাই না, হালাল উপার্জন করা এটাও ইবাদত। নবীজি বলেন, কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। সুবহানাল্লাহ, হালাল উপার্জন করা এটা ইবাদত। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, হালাল উপার্জনের নিয়তে হালাল কাজ করে, হালাল উপার্জনের নিয়তে হালাল কাজ করে, তাহলে এই উপার্জন করাটা হালাল খাওয়ার নিয়তে সে করতেছে, এই জন্য তার এই হালাল কাজটা ইবাদত বলে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য যারা হালাল উপার্জনের আশায় হালাল কাজ করে, তার কাজ যত ছোট হোক, ওই কাজের কারণে তাকে তিরস্কার করা যাবে না। খেয়াল রাখতে হবে। মাছ মারে, রিক্সা চালায়, ভ্যান চালায়, জমিনে কাজ করে, অন্যের জমিতে কামলা দেয়, যত ছোট কাজ হোক, কাজটা যদি হালাল হয়, কখনো এই কাজের কারণে তাকে কি করা যাবে না? তিরস্কার করা যাবে না। 2 নাম্বার, খাবারটা হালাল হইতে হবে। উপার্জনও হালাল, খাবারও হালাল। উপার্জন হারাম, খাবার হালাল, কাজ হবে না। আমাদের সমাজে অনেক মানুষ উপার্জন যেমনি হয় হোক, সুদ, ঘুষ, অবৈধ পন্থায় অবলম্বন করে, কিন্তু খাওয়ার সময় হালালটা খুঁজে মাদক ব্যবসা কইরা উপার্জন করে। আছে না নাই? আসেনি? ইয়া বাবা আছে। খবরদার, এর সাথে জড়ানো যাবে না। যেই জিনিসটা হারাম
ওইটা সম্পৃক্ত সব বিষয়গুলোকে ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে। সুদ হারাম, সেই জন্য যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লেখে, যে সুদের সাক্ষী, সবগুলা সমান গুনাহগার। মাদক যেইটা, মাদক সম্পৃক্ত যারা আছে সবগুলা গুনাহগার। যে মাদক মদ বেচে ও যেমন গুনাহগার, মদ যে বানায় তেমন গুনাহগার, মদ যে সরবরাহ করে তেমন গুনাহগার, মদ যে পরিবেশন করে, হোটেলের মধ্যে মদ দেয় না একজন, ও তো কয় এটা আমার চাকরি। তোর ওই চাকরি করতে কইছে কে? তুই পান বেচে খা, তুই বাদাম বেচে খা, তাও ভালো, বলে আমার চাকরি মদ দিতে হয়। খবরদার, এই ধরনের কাজের সাথে যারা সম্পৃক্ত সবগুলা কবিরা গুনার সাথে জড়ায় আছে, এগুলার উপর আল্লাহর লাআনাত। এজন্য মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। নিজেরা তো খাবোই না, বিক্রয় করব না, সরবরাহ করব না, পরিবেশনকারী হব না, ডিস্ট্রিবিউটর হব না। এগুলা যদি হয় তার উপরে আল্লাহ তাআলার লাআনাত। আল্লাহর হস্তে এই মাদকের সাথে আমরা ঈমান বাঁচানোর স্বার্থে, আল্লাহর লাআনত থেকে বাঁচার স্বার্থে এগুলা থেকে আমাদের বাঁচতে হবে, নাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ঠিক কিনা বলেন? সেজন্য উপার্জনটা হালাল করেন, কোনো পন্থা নাই। আপনি পান বিক্রি শুরু করেন, বাদাম বিক্রয় করেন, তাও ভালো। এরপরেও যদি কোনো পেশায় কাজ না হয়, প্রয়োজনে জুতার বাক্স কিনে জুতা সেলাই করা ভালো, তবুও হারাম উপার্জন ভালো না। একজন সচিবালয়ের সচিব যে হারাম উপার্জন করে, তার চাইতে আপনার বাজারের জুতা সেলাই করে যেই মুচি, হালাল উপার্জনকারী ওই মুচি আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। সেজন্য উপার্জন হতে হবে হালাল, সাথে সাথে খাবারটাও হালাল। আর 5 মিনিট, আমি আর বেশি সময় নিব না, হুজুর চলে আসবে ইনশাআল্লাহ। কেউ যদি হারাম খায়, বড় বড় 4টা ক্ষতি হয়। কয়টা ক্ষতি? আরেকটু জোরে, কয়টা ক্ষতি? জীবন শেষ হারাম খাইছে। 1 নাম্বার, যদি কেউ হারাম খায় তার দোয়া আল্লাহ কবুল করেন না। দোয়া কবুলের যেই সময় স্থানগুলো আছে, ওই জায়গাতেও তার দোয়া কবুল হয় না। এক ব্যক্তি বাইতুল্লাহর সামনে এমন ভাবে দোয়া করতেছে, সাহাবায়ে কেরাম দেখে নিশ্চিত যে তার এই দোয়া আল্লাহ ফিরাইয়া দিবেন না। সাহাবারা যখন নবীজির কাছে বললেন ওই ব্যক্তির কথা, আল্লাহ তাআলা আমার আপনার নবীকে ওই ব্যক্তির বাস্তব অবস্থার কথা জানায়া দিলেন। নবীজির কাছে যখন সাহাবারা বলল, আল্লাহ তাআলা ওই ব্যক্তির বাস্তব অবস্থার কথা জানায়া দিলেন, নবীজি এবার বলতেছে, ও সাহাবারা শোনো, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? যার গায়ের পোশাকটা হারাম টাকার, যার দেহটা হারাম খাবার দিয়ে গঠিত, তার দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? তাইলে হারাম খাইয়া হারাম উপার্জন করে বারবার বাইতুল্লাহ গিয়া আলহাজ হইলে কাজ হবে? জোরে বলেন। লাভ এতটুক নামের আগে মানুষ হাদিস সাহেব কইব, আর নাইলে আলহাজ বলবে, কিন্তু কাজ হয় নাই। সেজন্য 1 নাম্বার ক্ষতি, দোয়া কবুল হয় না। 2 নাম্বার, ইবাদত কবুল হয় না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহাত। হে রাসূলগণ, আপনারা পবিত্র খান আর আমলে সলেহ করেন। মোট কথা হলো, পবিত্র খাবার তথা হালাল খাবার, যাদের খাবার পবিত্র নয়, যাদের খাবার হালাল নয়, তাদের আমলে সলেহ হবে না। এর মানে তার আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ পড়লে আমরা নামাজি বলি ঠিক, কিন্তু তার নামাজ কবুল হলো কি হলো না এ খবর জানে কে? সেজন্য নামাজ পড়ে যে সে আমল করে, আমল করলো, কবুল যদি হয় তার ওই নামাজটা আমলে সলেহ হলো, আর কবুল যদি না হয় আমল পর্যন্ত শেষ, ওইটা আর কবুল হয় নাই। এজন্য হারাম খাইলে, অপবিত্র খাবার খেলে ইবাদত কবুল হয় না। 3 নাম্বার, নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। নবীজি বলেন, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। তাইলে হারাম যে খায় সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। 3 নাম্বার ক্ষতি গেল। 1 নাম্বার দোয়া কবুল হয় না, 2 নাম্বার ইবাদত কবুল হয় না, 3 নাম্বার জান্নাতে যেতে পারবে না, 4 নাম্বার
কেউ যদি হারামকে হালাল মনে করে তার ঈমান থাকবে না। দুনিয়ায় অনেক মানুষ আছে এই হারামকে তারা বৈধ মনে করে, হালাল মনে করে, সুদের উপার্জন করে, ইনকাম সুদের হালাল মনে করে। অনেকে মদ পান করতেছে, বৈধ মনে করে করতেছে। আল্লাহু আকবার, আল্লাহ মাফ করে দিক। হারাম খাইয়া আলহামদুলিল্লাহ বলে, আছে না নাই? সরকারি চাকরি করতো, 20,000 টাকা বেতন পাইত, মাসে সংসার চালাইতে কষ্ট হয়ে যায়। মাসে 20,000 টাকায় সংসার চালাইতে কষ্ট হয়ে যায়। এখন চাকরি নাই, চাকরি থেকে অবসর নিয়েছে, এখন খুব আনন্দের সাথে চলে। একজন জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার? এখন তো খুব ভালো মতোই চলতেছেন, এক সময় তো চাকরি ছিল, এখন তো চাকরি নাই। চাকরি যখন ছিল সংসারে টানাটানি ছিল, এখন চাকরি নাই, আরামে চলেন কেমন? আল্লাহ খুব ভালো রাখছে। কেমনে? বলে চাকরি শেষ কইরা একসাথে 50 লাখ টাকা পাইছিলাম, 50 লাখ টাকা কক্সবাজার সোনালী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখছি। ফিক্সড ডিপোজিট বোঝেন? 50 লাখ ব্যাংকে রাখছি, মাসে মাসে আলহামদুলিল্লাহ 50,000 পাই। এখন বলেন, ব্যাংক তাকে যে 50 লাখের বিপরীতে প্রতি মাসে 50,000 টাকা দিচ্ছে, এটা হালাল না হারাম? আর একটু জোরে করুন। সুদ এটা এমন এক হারাম যেটা কখনো জায়েজ হয় না। কোনো হারাম কখনো হালাল হয় না, কিছু হারাম হালাল হয়। যেমন কি হারাম? কোন ব্যক্তি একসাথে 2 বোনকে বিবাহ করতে পারবে না। এক বোন যদি তার বিবাহ বন্ধনে আবদ্ধ থাকে, বেঁচে থাকে, আর এক বোন তার জন্য কি বিবাহ করা কি হারাম। এই বোন যদি মরে যায়, ইদ্যত শেষ, এরপরে ওই বোনটা এবার তার জন্য কি হইল? হালাল। এই ক্ষেত্রে কারণে কোনো হারাম কখনো হালাল হয়, আবার কোন কোন হারাম কারণে জায়েজ হয়। জায়েজ, মনে করেন একজনের রোগ হয়েছে, এমন রোগ ডাক্তার বলছে ওরকে শুকরের গোশত খাওয়াইতে হবে, তাইলে ওর রোগটা চলে যাবে, নইলে ও মরবে। সব ওলামায়ে কেরাম একমত। তাফসীরের মধ্যেও এটা, কোরআনের আয়াতেও এটা। জীবন বাঁচানোর জন্য যতটুকু গ্রহণ করার দরকার গ্রহণ করা তার জন্য জায়েজ আছে, এটা কিন্তু হালাল হয় নাই, বুঝতে হবে। এখন বলেন, দুনিয়ার কোন রোগ হইলে ডাক্তার বলবে যে ওকে যদি বাঁচাইতে হয় তাইলে সুদ খাওয়াইতে হবে? এরকম কোন রোগ হওয়ার সম্ভাবনা আপনাদের এলাকায় আছে? তাইলে সুদ হইল এমন এক হারাম যেটা কখনো হালাল তো বহুত দূর, জায়েজ তো হওয়ার সুযোগই নেই, ঠিক কিনা বলেন? সেজন্য এই সুদ খায়, মাসে মাসে সুদের টাকা পায়, আবার বলে কি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। বুঝা শোনা যদি বইলা থাকে, তাহলে ঈমান কোন সময় গেছে গা টেরও পায় নাই। সেজন্য হারামকে হালাল মনে করলে ঈমান থাকে না। মদ খাইতেছে, ইয়ার কি ফাজলামি কইরা জানে হারাম, একটু ভাব দেখাইতে গিয়া বিসমিল্লাহ বইলা খাইছে, ঈমান শেষ। সেজন্য বুঝতে হবে আমাদের যে কোন কর্মে কি হয় এগুলা আমরা জানি না। সেজন্য উপার্জন হালাল, খাবার হালাল। খাবার যদি হারাম হয়, উপার্জন হারাম হয়, খাবার হারাম হয়, 4 ক্ষতি। ইবাদত কবুল হবে না, দোয়া কবুল হবে না, জাহান্নামে যেতে হবে। হারামকে হালাল মনে করলে ঈমান থাকবে না। তাহলে আসেন আলোচনা শেষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কয়টি গুণ অর্জনের নসিহত করেছেন, একটু জোরে বলেন। 1 নম্বর গুণ হিফযু আমানাতিন, আমানতের হেফাজত। 2 নম্বর সিদকু হাদিসিন, সত্য কথা বলা। 3 নম্বর উত্তম চরিত্রের অধিকারী হওয়া। 4 নম্বর উপার্জনটাকে হালাল করা, হালাল খাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, উত্তম চরিত্রের অধিকারী হওয়া, হালাল খাওয়া। নবীজি জানায় দেন, এই 4 গুণ যদি তোমার মধ্যে থাকে, আরবাউন ইদা কুন্না ফিকা ফালা আলাইকা, 4 গুণ যদি তোমার মধ্যে থাকে, ফালা আলাইকা, আর কোনো কিছু যদি নাও থাকে চিন্তার কোনো কারণ নাই। মা ফাতাকা মিনাদ দুনিয়া, এই 4 গুণ থাকার কারণে দুনিয়া তোমার হাত ছাড়া হবে না। অর্থাৎ দুনিয়ার প্রয়োজন মেটানোর ব্যবস্থা যিনি করবেন তিনি কে? এখন বলেন, 4 গুণ অর্জন করলে শুধু কি আখেরাতের লাভ না দুনিয়ারও লাভ আছে? এখন আমি ভালো আছি, 10 বছর পরে আমার অবস্থা কি হবে এটা কি আমি জানি? আপনারা আমরা কেউ জানি?
আজকে হয়তো আনন্দের সাথে আছি, 10 বছর পরে হয়তো নাও থাকতে পারে। সকালবেলার ফকির ধনী সন্ধ্যাবেলা, সকালবেলার ধনী ফকির সন্ধ্যাবেলা, হয় কি হয় না? মুহূর্তের ভিতরে হয়ে যেতে পারে। সম্পদ উপার্জনের নেশায় আসি ও সম্পদ ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু নবীজি যেই গুণগুলার কথা অর্জন করতে বলেছেন, এগুলা যদি অর্জন করতে পারি, দুনিয়ায় টেনশনের কোনো কিছু থাকবে না ইনশাআল্লাহ। কারণ এ কথা দুনিয়ার কোনো সাধারণ মানুষের নয়, এই কথা যার গোটা জিন্দেগিতে সে একটা মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ বলেন। কাফেররা নবীজিকে অনেক অপবাদ দিয়েছে। নবীজিকে তারা অপবাদ যেগুলো দিয়েছে, 3টা অপবাদ। নবীজির ব্যাপারে তারা মানুষকে ফিরায় রাখার জন্য বলতো মুহাম্মদ কবি, পাগল, জাদুকর। এই 3টা কথা নবীর ব্যাপারে তারা বলতো। এই 3টা কোনো মানুষের সংশ্লিষ্ট চারিত্রিক বিষয়কে ক্ষতি করে না। কবি, জাদুকর, পাগল, এটা বলতো। এটা চারিত্রিক বিষয়ের সাথে সম্পৃক্ত নয়। চারিত্রিক বিষয়ের সাথে সম্পৃক্ত বিষয় যেমন, বলেন তো কাফেররা কোনোদিন নবীজির ব্যাপারে কাউরে বলছে যে মোহাম্মদ মিথ্যা কথা কয়? কোনোদিন বলছে? কোন কাফের বলতে পারে নাই। বরং আবু সুফিয়ান অবিসিনিয়া গিয়ে বাদশার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতাকে স্বীকার করতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? তারাই বলছে যে সে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। নবীজির চরিত্র হলো এমন চরিত্র, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চারিত্রিক ব্যাপারে, সত্যবাদিতার ব্যাপারে কোনো কাফের কিছু বলতে পারে না। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পর আল্লাহ তাআলা আদেশ করলেন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটস্থ যারা আছে এদেরকে এবার আপনি সতর্ক করেন। নবীজি আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে গিয়েছেন, বলতেছেন, আহ্বান করছে, সব এসে হাজির। যেহেতু আজকে সাধারণ কেউ ডাকে নাই, ওই পাহাড়ের উপরে যদি একজন অপরিচিত ব্যক্তি উঠেও মানুষকে আহ্বান করত, তার সাহায্যার্থে সবাই ছুটে আসতো। কিন্তু আজকে যিনি আসছেন, এসেছেন, আমি ছেড়ে দিব। যাই হোক, আজকে যিনি এসেছেন তিনি তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। নবীজি বলতেছে, আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল শত্রু লুকিয়ে আছে, বিশ্বাস করবা? তারা বলছে, অবশ্যই বিশ্বাস করব। কারণ কি? কারণ আমরা তোমাকে কোনোদিন মিথ্যাবাদী হিসাবে পাই নাই। সুবহানাল্লাহ। সেই তার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন,